মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট। একদিনের একটা টুর্নামেন্ট, 4টা দলকে নিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। দুটো দল কম্পিট করছে এবং এখানে যারা খেলছেন প্রত্যেকেই কিন্তু ভলিবল প্লেয়ার। তারা কেউ ফার্স্ট ডিভিশনে খেলেন, কেউ প্রিমিয়ার লিগে খেলেন। এই প্লেয়ারদেরকে নিয়ে 4টা দল গঠন করা হয়েছে এবং এই 4 দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট। আসলে এই টুর্নামেন্টের একটা বড় উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে যে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, তরুণ সমাজকে মাদকের যে করাল গ্রাস রয়েছে সেখান থেকে দূরে রাখা, এবং এই উদ্দেশ্যটাকে নিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজকে এখানে বসে খেলা দেখছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সবাই, এবং তাদের যে মেসেজটা যে তারা আসলে তরুণ সমাজকে, যেই সময়টা তারা হয়তো বিকেলে হয়তো বিভিন্ন জায়গায় আড্ডা দিতেন, বিকেলে হয়তো অবসর সময় তারা কাটাতেন এবং বিভিন্ন রকমের খারাপ চিন্তা দুশ্চিন্তা তাদের মাথায় ঢুকতো, সেটা যাতে না হয় সেই চিন্তা থেকে দূরে রাখার জন্য এবং মাদক থেকে দূরে রাখার জন্য সুস্থ সবল একটা জাতি গঠনের জন্য তাদের এই চমৎকার উদ্যোগ। একটু আমরা শুনি মহাপরিচালক নিজেই কথা বলছিলেন যে তারা আসলে কেন এই ধরনের আয়োজন করেছেন, তারা তরুণদেরকে নিয়ে কেন এই আয়োজনটা করছেন এবং আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করার লক্ষ্য তাদের রয়েছে। মাদক বিরোধী এই টুর্নামেন্ট এবং আমাদের দর্শক সংখ্যা অনেক। যে সময়টা অলস সময় কাটায় যখন তরুণ প্রজন্ম, তখন তারা মাদকে আসক্ত হয়, কিন্তু যেহেতু এই সময়টা একটা শরীরচর্চার সঙ্গে যুক্ত আছে, এই সময় তারা একটা ভালো সময় কাটাচ্ছে এবং মাদক থেকে দূরে থাকার জন্য এটা অনেকভাবে হেল্প করবে। আমাদের 3 ধরনের কাজ করতে হয়, একটা হচ্ছে মাদক নিয়ন্ত্রণ, একটা হচ্ছে মাদকের সরবরাহ হ্রাস, আর একটা হচ্ছে নিরাময় করা। তার সঙ্গে আমরা প্রচারণার ক্ষেত্রেও জোরদার একটা আমাদের প্রচেষ্টা থাকে। আজকে এটা প্রচারণার ক্ষেত্রেও আমাদের কাজ করবে। আজকের এই ভলিবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা আমাদের জনগোষ্ঠীর কাছে প্রচার করতে পারছি যে মাদক নয়, খেলাধুলায় ফিরে আসুন। আমাদের তরুণ প্রজন্ম প্রায় 56%, তাদেরকে যদি আমরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারি তাহলে তাদের ভেতরে সুস্থ খেলাধুলার চর্চা হবে, যেমন সাংস্কৃতিক চর্চা বাড়বে এবং মাদক থেকে তারা দূরে থাকতে পারবে। এখন ওবেসিটির যুগ, এবং আরেকটা হচ্ছে যে ইন্টারনেট অফ থিংস বা আমাদের মোবাইল যে আসক্তি, সেখানে বসে থেকে তারা মোবাইল ব্রাউজ করে, সেখানে খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক যে সক্ষমতা বৃদ্ধি পাবে, তারা শারীরিকভাবে সুস্থ থাকবে, একই সঙ্গে তারা মানসিকভাবেও একটা নির্মল আনন্দ উপভোগ করতে পারবে। ম্যারাথন করতে চাই এবং আমাদের দেশব্যাপী ফুটবল এবং বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চলমান রয়েছে। আসলে এই অধিদপ্তর তারা বেছে নিয়েছে ভলিবলকে, কারণ ভলিবল এমন একটা গেম, এমন একটা স্পোর্ট যে অল্প জায়গার মধ্যে খেলা যায়, এটা খুব বেশি এক্সপেন্সিভ না, বেশ জনপ্রিয় একটা গেম, গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় সেটা খেলা যেতে পারে এবং ইকুইপমেন্ট খুব একটা বেশি প্রয়োজন হয় না। সুতরাং এই সব জিনিস চিন্তা করে তারা বেছে নিয়েছেন ভলিবলকে। তবে ভলিবল ফেডারেশন তাতে খুবই খুশি যে এই ধরনের স্পোর্টসটাকে তারা বেছে নিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এবং এর মধ্যে দিয়ে তারা একটা মেসেজ দিতে চান যে মাদক থেকে দূরে থাকুন, সুস্থ সবল হয়ে বেঁচে থাকার যে মেসেজটা সেটা তারা ছড়িয়ে দিতে চান সমগ্র দেশব্যাপী, সমগ্র বিশ্বব্যাপী, এবং বিশেষ করে যারা তরুণ সমাজ আছেন তাদের মধ্যে আসলে এই মেসেজটা তারা ছড়িয়ে দিতে চান, তাদেরকে যাতে সুস্থ সবল থেকে যাতে তারা জীবনযাপন করতে পারেন, সেই যে উদ্যোগটা সেটা তারা নিয়েছেন। এবং যারা আয়োজক হিসেবে কাজ করছেন, SKM জাহাঙ্গীর আলম এই টুর্নামেন্টের সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং তিনিও আসলে প্রশংসা করেছেন তাদের এই উদ্যোগকে, যে তারা ভলিবলটাকে বেছে নিয়েছেন এবং এর মধ্য দিয়ে একই সাথে যেমন খেলাটার প্রতি আগ্রহ বাড়বে তরুণদের, এবং অন্যদিকে খুব সহজেই এই যে মেসেজটা মাদক থেকে দূরে রাখার বা মাদককে না বলুন, এই যে মেসেজটা সেটা খুব মানে সহজেই সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে। এই কারণে আসলে তারাও খুব হ্যাপি এবং তারা চেষ্টা করছেন আগামীতে অনেক বড় পর্যায়ে, অনেক বড় পরিসরে এই আয়োজনটা করা যায় কিনা, অনেকগুলো টিমকে নিয়ে এবং ঢাকা দক্ষিণ বা উত্তর সবগুলোকে নিয়ে, অনেকগুলো টিমকে একসাথে নিয়ে এক ছাদের নিচে এই ধরনের আয়োজন করা যায় কিনা, সেগুলো নিয়েও কিন্তু তারা চিন্তা করছেন। খেলাধুলার মাধ্যমেই কিন্তু সবকিছু কি প্রচারণাটা হয় বেশি, যেহেতু ভলিবল একটা জনপ্রিয় খেলা। এরা 64 ডিস্ট্রিক্টে কিন্তু 64 জেলায় এই টুর্নামেন্টগুলো করেছে, ভলিবল করেছে, ব্যাডমিন্টন করেছে। তো ভলিবল যেহেতু জনপ্রিয় এবং অল্প জায়গায় খেলা যায়, তো একটা ইনডোর গেমসের মতো, তো ওনারা যেমন আশাবাদী, আমরাও তেমনি আশাবাদী যে তরুণ প্রজন্ম এই খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকবে এবং খেলাধুলোকে বেছে নেবে। ক্রীড়াক্ষেত্রে তারা সংযুক্ত থাকলে আশা করা যায় যে মাদক থেকে তারা দূরে থাকবে। এবং আমরা মনে করি যে
এটাতে ভলিবল ফেডারেশন এবং ভলিবল অঙ্গন উপকৃত হবে, ভলিবল আরও এগিয়ে যাবে। এটা শুধু একটা টুর্নামেন্ট না, এটা শুধু একটা গেম বা ডিসিপ্লিন না, এটা আসলে সচেতনতা তৈরির একটা মাধ্যম এবং এটাতে সবাইকে এগিয়ে আসা উচিত। এবং শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, অন্যান্য যেই সংস্থাগুলো রয়েছে, যে অধিদপ্তরগুলো রয়েছে, সরকারি বা প্রশাসনের যেই সংস্থাগুলো রয়েছে, প্রত্যেকে যদি এভাবে এগিয়ে আসে এবং বিভিন্ন ডিসিপ্লিন নিয়ে যদি তারা এভাবে কাজ করে, দেশের স্পোর্টস যেভাবে এগিয়ে যাবে এবং একই সাথে মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখা যাবে এবং একটা সুস্থ জাতি গঠন করা যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.